Express. কথা বলবো শুভ্র। হ্যালো বন্ধুরা, আবারও শুভ্র চলে এসেছি আমি আপনার মাঝে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। আবার চলে এসেছি এই জন্য বললাম যে এতক্ষণ ছিলাম অডিওতে, এবার কিন্তু এসেছি ভিজুয়ালে অর্থাৎ ভিডিওতে। শ্রোতা বন্ধুরা, আপনারা যেখান থেকে এই মুহূর্তে আমাকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও মহানন্দার প্রতি বৃহস্পতিবারের আয়োজন ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে। ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে দেশ বিদেশের যে কোনো ধরনের গানগুলি আপনি শুনতে পাবেন। নিশ্চয়ই সেই গানের জন্য আপনাকে অবশ্যই জানাতে হবে আমাকে যে এই গানটি আপনি শুনতে চান, শিল্পীর নাম অথবা কোন সিনেমার, গানের একটু টাইটেল, এইটুকু দিলেই এনাফ, আমি অবশ্যই শোনাবো। সেই সাথে একটি কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা হয়, আলাপ হয়, আলাপচারিতার মধ্য দিয়েই আজকের যে লাইভটা সেটা নিয়ে যাবো। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আপনারা আমার সাথে যুক্ত হবেন। যুক্ত হওয়ার জন্য www.facebook.com/rm98.8 এই যে আমার একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টে আপনি অবশ্যই কমেন্টস করতে পারেন অথবা আমার সাথে যুক্ত হতে পারেন। যুক্ত হওয়ার জন্য তো আমি একই বলছি www.facebook.com/rm98.8, সেখানে যুক্ত হয়ে যাবেন, সেটাই প্রত্যাশা। তো আজকে অনেকগুলোই বন্ধুদের সাথে আমি যুক্ত হওয়ার চেষ্টা করছি, দেখা যাক কোন কোন বন্ধুর সাথে যুক্ত হতে পারি। সেটি হচ্ছে বিষয়। আমি জানি কি যে অনেক বন্ধু যারা কাছাকাছি বন্ধু তারা আমার সাথে যুক্ত হয়ে যাবে। তাছাড়া আরেকটু কোন বন্ধুগুলাকে আমি আরেকটু যুক্ত করতে চাই, যে রেডি মোহনদার যেহেতু একটু শেয়ার করতে চাই সেই বন্ধুগুলাকে যারা প্রতিনিয়ত আমার সাথে একটু থাকে। রাজরূপক, বিভিন্ন গ্রুপের যারা আছেন তারা নিশ্চয়ই একটু দেখিনি আরেকটু আরাম পরিবারের আড্ডাবাজি। আচ্ছা, দেখা যাক আর কাকে কাকে পাই। ইমদাদুল ভাই আছেন, আজিজ, রুহুল আমিন, FM পোকা। আচ্ছা, অনেকগুলিকে পেয়ে গেছে, অনেক বন্ধুরা নিশ্চয়ই আমার সাথে যুক্ত হবে। টিএল, আচ্ছা, এনাফ, মোটামুটি অনেক বন্ধুদের মোটামুটি যুক্ত করে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ অনেক বন্ধুদের যুক্ত করার জন্য। আর এবং আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন। আর সেই সাথে যদি মনে করেন যে আমার ফেসবুক পেজটি একটু শেয়ার করে দেবে, তাহলে আরও অনেক বন্ধুর সাথে আমি যুক্ত হয়ে যাব। শ্রোতা বন্ধুরা, আমরা হচ্ছে প্রতিনিয়ত আমরা দেখি কি যে কেউ না কেউ কাউকে পছন্দ করে। পছন্দের বিষয়টা একদম ছোট থেকেই শুরু হয়। আমি তো, আমার কাছে মনে হয় কি আমি একদম ছোট থেকেই কাউকে না কাউকে পছন্দ করি। তো ছোট থেকেই যে পছন্দের বিষয়টা আমাদের মধ্যে একদম দারুণভাবে গেঁথে যায়, সেটা আমরা অনেক সময় দেখেছি। তো নিশ্চয়ই আপনারও এরকম ছোটোকালে কেউ না কেউ একজন কিউটের ডিব্বা ছিল যাকে আপনি ভীষণ ভালোবাসতেন। এফএম প্রকাশে কথা লিখেছেন, হাই কেমন আছেন কিউটের ডিব্বা দাদু ভাই, দিনকাল কেমন যাচ্ছে? দাদু ভাই আমি অনেক ভালো আছি। আমার দাদু ভাই তো অনেক কিউটের ডিব্বা। আজকে সারাদিনে আমার সাথে একটু সংযোগ করার চেষ্টা হয়েছিল, আমি একটু ব্যস্ততার কারণে হয়নি, তবে অবশ্যই কথা হবে। দাদু ভাই আমি ভীষণ ভালো আছি। দাদু ভাই, আজকে যে টপিক, আজকে যে বিষয়, সেটি হচ্ছে আপনি আপনার জীবনে ঠিক ছোটোকালে কারো না কারো ক্র্যাশে ছিলেন। হয়তো কোনো নায়ক, কোনো নায়িকা, অথবা আমরা যে দেখি না যে অনেক অনেক মজাদার মুভি সেই সময়, ঋত্বিক রোশন, তারপরে আরও অনেক অনেক মজাদার সুন্দর সুন্দর নায়ক আছে যাদেরকে দেখতে দারুণ লাগে। আমরা ছোটোকালে সেসব নায়ক বা নায়িকাদের প্রেমে পড়ে যাই, মনে হয় কি যে তারাই জীবন, তাদের সমস্ত মুভি দেখা, ভিউ কার্ড সংগ্রহ করা ইত্যাদি। অথবা বড় আপুকে ভীষণ ভালো লাগে, কোনো না কোনো বাহানায় তাদের বাসায় যাওয়া, তার হাতে কিছু নেওয়া, খাওয়া ইত্যাদি, একটু গল্প করা, যেন একদম দারুণ লাগে। মনে হয় কি যে যদি বিয়েটা হয়ে যেত আমাদের, আর তার সাথে যদি একটা দারুণ একটা টাইম এক্সপেন্ড করতে পারতাম ইত্যাদি ইত্যাদি। তো এরকম সব মানুষের ছোটোবেলার একজন পছন্দের মানুষ থাকে, আমারও কিন্তু ছিল। তা আপনার সেই পছন্দের মানুষ বা আপনার সেই কিউটের ডিব্বাটা বা আপনার সেই ক্র্যাশটাকে, সেটি লিখবেন। লেখার জন্য www.facebook.com/rm98.8 এই যে আমার পোস্ট দেওয়া আছে সেখানে লিখতে পারেন। FM পোকা লিখেছেন, ছোটোবেলায় আমার পছন্দের মানুষ ছিল, এখন আছে, কিন্তু ভাবার বিষয় হচ্ছে আমি এখন ছোট আছি। আচ্ছা, কিউটের ডিব্বা আমার দাদু ভাই অনেক বড় হয়ে গেছে, সে অনেক মানে একদম দায়িত্বশীল একজন মানুষ, দায়িত্ব নিতে শিখেছে, এটা হচ্ছে বড় বিষয়। আলহামদুলিল্লাহ ভালো আছি, আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। অবশ্যই তোমার ভালো থাকাটা আমাদের কাছে অনেক ভালো লাগার একটি বিষয়, কারণ তুমি সবসময় ভালো থাকলেই ভালো লাগার এইটাই বিষয় যে তুমি সবসময় আমাদের সাথে থাকো। রাজু ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, শীতের রাতে আপনাকে দেখতে সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ রাজু ভাই, আপনাকেও সুন্দর দেখাচ্ছে। শীতের রাতটা একটু ভালোই, আজকে মোটামুটি শীত পড়েছে বাইরে, সেটার জন্যই হয়তো আমি একটু নিজেকে মুড়িয়ে ফেলেছি, সেই মুড়ানোর মধ্যেই যেটুকু আছি সেটুকুই। আপনাকে অনেক সুন্দর লাগছে। আর আজকের বিষয়টা কিন্তু একদম মিস করবেন না রাজু ভাই, যে আজকে ছোটোবেলায় আমরা বিভিন্ন সময় অনেকজনকে আমরা পছন্দ করতাম, সেই পছন্দের জায়গা থেকে
আপনি কাকে পছন্দ করতেন বা ভালো লাগতো, বা আপনার ক্রাশ কে ছিল। ক্রাশ বলতে বিভিন্ন জন হতে পারে, আমি আগেই বলেছি ক্রাশ বলতে অনেক জন হতে পারে। আমি আমার গল্পটা দিয়ে শুরু করি, তার আগে একটু দেখি কে কে আছেন। একটু 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 সিনিয়র আপুর নাম বললে আমার চাকরি থাকবে না। আচ্ছা চাকরি, আচ্ছা এফ এম পোকা চাকরি থাকবে, সিনিয়র আপু তো সিনিয়র আপু, তারা বোঝেন বিষয়টা। তো সেটা অনেক মজাদার বিষয়। আমিও ঠিক এরকম সিনিয়র আপুরই একটু প্রেমে টেমে পড়েছিলাম। এই যে আচ্ছা আমরা দেখছি ইন্ডিয়া থেকে রাজু সঞ্জিত, তাই তো রাজু ভাই এর, আচ্ছা রাজু ভাইয়ের ক্রাশটা খুঁজে পাচ্ছি তো। আচ্ছা রাজু ভাইয়ের ক্রাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদেরকে রাহুল লিখেছেন ইন্ডিয়া থেকে। নাকিবুল আলম রাহুল, রাহুল হচ্ছে আমার খুব ক্লোজ বন্ধু, সে এখন বর্তমানে ইন্ডিয়া থেকে দেখছে, এবং তার কিন্তু অনেক মজাদার মজাদার অনেক গল্প আছে, তার সাথে টাইম এক্সপেন্ড করার যে দারুণ একটা সময় ইন্ডিয়াতে, সেটি অনেক সুন্দর। সে মাঝে মাঝে আড্ডা দিতে চলে আসে। আমাদের একটু দীর্ঘদিন একটা গ্যাপ আছে, যদিও আমাদের ফেসবুক বা এই মানে কি বলবো হোয়াটসঅ্যাপ বা এই যে মেসেঞ্জারে সেই দূরত্বটা নেই, কিন্তু একটু একদম ফিজিক্যালি সরাসরি সেই দূরত্বটা একটু তৈরি হয়ে যায়, তবে ঠিক হয়ে যাবে। আর রাজু ভাই একটু চিন্তা করতে হবে না, খুব শীঘ্রই আপনার ক্র্যাশ আমরা খুঁজে দেব, এবং সেই ক্র্যাশকে নিয়ে আপনি পাগল থাকবেন। আপাতত রাহুলকেও ছেড়ে দিবেন, সঞ্জিত ভাইকেও ছেড়ে দিবেন, আমি এটা বিশ্বাস করি। আর ক্র্যাশ তো ক্র্যাশই, বুঝতেই পারছেন। আলমগীর হোসেন বাবর লিখেছেন, আমি মোহাম্মদ আলমগীর হোসেন বাবর, হরিয়ানা পূর্বপাড়া রাজশাহী থেকে। সুপ্রিয় ভাইয়াকে শুভকামনা রইল রাতের এই অবসরে, আমিও আছি সাথে, শুনছি খুব ভালো লাগছে জান। থ্যাংক ইউ সো মাচ আলমগীর ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর আজকে আগে বলেছি আপনার ক্র্যাশ, সেই ছোটোবেলার ক্র্যাশটা কে সেইটুকু জানবেন। আফরোজা সুমি আপু লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সুমি আপু। আজকে কিন্তু ক্র্যাশ নিয়ে কথা বলছি, বড় আপু দিয়ে। বড় আপুরা যখন মাঝে মধ্যে ক্রাশ হয়ে দাঁড়ায়, সেটা নিয়ে কিন্তু কিছু লিখতে হবে অবশ্যই। আর আমি আপনার লেখার অপেক্ষায় রইলাম। এফ এম পোকা লিখেছেন, সিনিয়র আপুর নাম বলে আপনি চিনে ফেলবেন। আচ্ছা তাই, সিনিয়র আপু তাই তো, চাকরি থাকবে না সেটা হচ্ছে বড়। কোন চাকরি থাকবে না এবার বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম কিছু হয়তো কর্মজীবনে চাকরি থাকবে না, এই চাকরি কিন্তু অন্য চাকরি, সেটা চলে যাবে। সিনিয়র আপুর নাম বলে আপনি চিনে ফেলবেন, আচ্ছা চিনে ফেলতে পারি। তো চলো একটু গল্প দিয়ে শুরু করি। আমি যখন খুব ছোট, আমার একটা মামাতো বোন বাসায় আসতেন, দেখতে ভীষণ সুন্দর, তার সুন্দরতম, সে সবসময় হাসতো, তার দাঁতগুলো একদম ঝকঝকে, এবং তার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে তার একটা তিল ছিল ঠিক ঠোঁটের একটু উপরে, ওই তিলটার জন্য আমি আরও ভীষণ পাগল হয়ে থাকতাম, এত ভালো লাগতো। কিন্তু সিনিয়র আপুটা আমার অনেক সিনিয়র বলতে মানে আমার যে আপু আছে তার সাতখার, তার মানে প্রায় 7-8 বছর সিনিয়র। তো আমি তখন তো 2-3-তে পড়ি, সে যখনই বাড়াতে নিয়ে বিনিয়ে কোনো না কোনোভাবে তার কাছে ঘেসে বসতাম। কোনো অনুষ্ঠান লাগতো, যেহেতু মামাতো বোন, সে আমাদের যে কোনো অনুষ্ঠানগুলোতেই সেও একত্রিত হতো। সবাই পিঠা বানাচ্ছে, কুলি বানাচ্ছে, কিছু বানাচ্ছে, আমি কোনো না কোনোভাবে ইনিয়ে বিনিয়ে তার পাশে গিয়ে বসতাম, আর তার কাছ থেকে পিঠা চাইতাম, এটা চাইতাম, একটু পর জ্বালাতন করতাম। তো মহাজন বুঝতে পারতো যে আমি তাকে খুব ভীষণ পছন্দ করি, আর খুবই ভালো লাগতো। তখন সে বারবারই আমাকে বলতো, এই তুই আমাকে কি বিয়ে করবি? আর এইতে আমি লজ্জায় একদম লাল টুকটুকে, একটা 3-4-এর ছেলে, বুঝতে পারছেন, লাল টুকটুকে লজ্জা পেয়ে যেতাম, মায়ের কাছে পেছন দিকে লুকিয়ে যেতাম, কিন্তু আবার যেতাম। তো এই যে ক্র্যাশ দীর্ঘদিন চলতো, যতদিন তার বিয়ে না হলো, এখনও যখন দেখা হয় তখন বলে যে কিরে এখনও কিন্তু ওর আমাকে ভালো লাগে। আমি বড় আপু বলি যে হ্যাঁ, ভালো লাগার বিষয়টা তো সেই ছোটোবেলার, কখনো এটা নষ্ট হয় নাই। বড় আপু কিন্তু তিনি আসলে ভালো লাগার মানুষ। তো এরকম অনেক মানুষ আছে যাদেরকে ছোট থেকেই ভালো লাগে আপনার, নিশ্চয়ই সেই ভালো লাগার জায়গাটা আপনিও নিশ্চয়ই বলবেন। আরেকজন মানুষকে আমার অনেক পরে, যদিও ভীষণ তার ক্র্যাশ ছিলাম, সেই ক্র্যাশ নামটা বলা যাবে না। তার প্রথম যখন আমি দেখি, সে ভিউ কার্ড, সে একজন মডেলার অভিনেত্রীও। তার ভিউ কার্ড দেখেছিলাম, ভিউ কার্ড দিয়ে অনেক ছবি, তারপরে অনলাইন আসলো, অনলাইনে তার বিভিন্ন ছবি পেতাম, সংগ্রহ করতাম, প্রচুর ছবি সংগ্রহ করতাম, এবং খুব ভালো লাগলো। পরবর্তীতে জানলাম যে সে একজন অভিনেত্রী। যাই হোক, চলুন। মারুফ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাড় কাঁপানো শীতে মহানন্দী থেকে বাতাস আসছে দাদা, ঠান্ডাতে কাঁপতে কাঁপতে আপনাকে লাইভ দেখছি কিংবা শুনছি, থ্যাংক ইউ সো মাচ। দোকান বন্ধ করে দিয়েছেন কি মারুফ ভাই? নিশ্চয়ই, আমি জানি মহানন্দার তীরে এই মুহূর্তে আপনি আছেন কিনা জানি না, তবে দোকান বন্ধ করে দিলে আছেন, নাহলে তো চাপাই বাজারে বসে আছেন। এফ এম পোকা লিখেছেন, দাদু ভাই আপনার সিনিয়র আপুর গল্পটা কি আপনার বান্ধবী জানে? অবশ্যই জানে, কি যে বলেন, বান্ধবীকে না জানালে হয়? বান্ধবী তো সবসময় জানবে, না জানলে তো খেয়ার নেই। তো সিনিয়র আপু কিন্তু সেটা পারিবারিকভাবে ওই আপু।
তো শ্রোতা বন্ধুরা, এরকম গল্প যদি আপনার থাকতে নিশ্চয়ই লিখবেন। লিখার জন্য www.facebook.com/rm98.8 আমার যে লাইভটা চলছে এই মুহূর্তে, হ্যাঁ, সেই লাইভে আপনি নিশ্চয়ই লিখবেন। লিখার জন্য তো আমি আগেই বলেছি। আর আপনার যে গল্পটা সেইটা একটু শুনতে চাই এবং শেয়ার করতে চাই। সেই গল্পটা অনেক মজাদার হবে অবশ্যই, কারণ আমরা অনেক সময় দেখেছি যে সেই গল্পের মধ্যে দিয়েই দারুণ দারুণ কিছু একটা বিষয় চলে আসে, যেগুলো ভীষণ ভালো লাগে। তো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে চলছে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস, আর শুভ্র আছে আপনাদের সাথে। অনেকক্ষণ কথা বলছি আমি। আজকে আরও বেশ কিছু বন্ধু যাদেরকে খুঁজছি তাদেরকে পাচ্ছি না। আমি সে বন্ধুগুলাকে প্রত্যাশা করছি, নিশ্চয়ই সে প্রত্যাশিত বন্ধুগুলা কি পাবো না? নিশ্চয়ই পাবো, পেয়ে যাব। আমার বিশ্বাস যে সেই বন্ধুগুলাকে পাবো আমি, কারণ সে বন্ধুগুলা খুব দ্রুত মানে চলে আসে আমাদের সাথে, আবার কখনো কখনো একটু দেরি করে, কারণ তাদেরকে পাওয়া একটু মুশকিল হয়। একটু পার্সোনালিটি জায়গা থেকে কিছু কিছু মানুষ থাকে যার। রাজরূপক লিখেছেন, আমিও দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রাজরূপক। আপনার কাছ থেকে যদি জানতে চাই ছোটবেলার সে ক্র্যাশ মানুষটাকে, সেটুকু জানাবেন। জামাল আহমেদ সুবর্ণ লিখেছেন, সাথে আছি গুলশান ঢাকা থেকে। থ্যাংক ইউ জামাল ভাই, আমার সাথে যুক্ত হচ্ছেন। জামাল ভাইয়ের দেশের বাড়ি কোথায় সেটুকু জানাবেন প্লিজ। আর জামাল ভাই এই মুহূর্তে আসলে ঢাকায়, মানে দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ না, আসলে ঢাকায় অবস্থান করছেন কাজের জন্য, সেটুকু জানাবেন। আপনি তো দেখছি সেই ছোট্ট কাল থেকেই পাকনা। আফরোজা সুমি আপু পাকনা বলতে পারেন, সেটা পাকনা বলতে পারেন, কিন্তু আমার জানা মতে কি যে সবাই এরকম পাকনা ছিল ছোটকাল থেকেই, কাউকে না কাউকে পছন্দ করতোই, কারো না কারোর জন্য সে ক্র্যাশ ছিল, কোনো না কোনো বাহানায় সেখানে যেত, তাদের বাসায় যেত বা তার আশেপাশে থাকতো, সেটাই বিষয়। তো নিশ্চয়ই আপনারও সেই জায়গাটা ছিল আমার জানা মতে, সেটুকু শেয়ার করবেন কিনা সেটি যে বড় বিষয়। আমার সিনিয়র আপু জিজ্ঞেস করেছিল আমি তাকে ভালোবাসি কিনা। আচ্ছা, ভালোবাসার বিষয়টা আলাদা। ভালোবাসি কিনা, উত্তরে হ্যাঁ দেওয়াই যোগাযোগ কমে গেছে। ইন্টারেস্টিং। সিনিয়র আপুদের ভালোবাসা আর প্রেম এ দুটোর মধ্যে একটু তফাৎ আছে। ভালোবাসা হচ্ছে সেই মানুষটার প্রতি একটা টান, মোহ, মায়া সবসময় থেকেই যায়, থাকতেই থাকে। আর প্রেম এটা হচ্ছে চট করে হয়, চট করে হারিয়ে যায়। তো এই সিনিয়র আপুদের যতটুকু আমাদের জানা আছে, এটা হচ্ছে প্রেম চট করে যায়, চট করে নাই হয়ে যায়। তো যতটুকু জানি আপনি ছোটবেলা থেকেই, ও আচ্ছা, অভিজ্ঞ। থ্যাংক ইউ রাজরূপক ভাই। আমি আমার জীবনের অনেকটা পথ এগিয়ে এসেছি, অনেকটা পথ পার করেছি। তো সেই পথের সময় হঠাৎ করে যখন আমাদের এক ছোট ভাইয়ের সাথে পরিচয় হয়, সেই ছোট ভাইয়ের নাম হচ্ছে রাজরূপক। তার সাথে পরিচয় হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি যতটুকু সঞ্চয় করেছি, যতটুকু সংগ্রহ করেছি অভিজ্ঞতা, সেটা হচ্ছে তার আগের জীবনে যতটুকু করেছিলাম হয়তো যদি 30 থাকতো, বাকি 70 হচ্ছে আমি এই রাজরূপক আমার এই ভাইটার কাছ থেকে মিশে তার সাথে উঠে বসে সেই সঞ্চয়টাই করেছি। এটা আমার অনেক বড় পাওয়া, তার প্রতি কৃতজ্ঞতা। তার মধ্য দিয়ে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, অনেকের বিষয়কে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে সব বিষয়গুলোতে নিজেকে কন্ট্রোল করতে হয়, কোন জায়গাটাকে কতটুকু প্রায়োরিটি না দেয়া, আরও ইত্যাদি ইত্যাদি। ক্রাশের বিষয়টা তো বলতেই নেই, অনেক কিছুই আছে। তো চলুন, জুবাইর লিখেছেন, জুবাইর আহমেদ, তিনি হলেন চঞ্চল চৌধুরী, যার অভিনয় আমাকে অনুপ্রাণিত করে। আমিও জানি যে জুবাইর খুব ভালো অভিনয় করে, তার অভিনয় আমিও মুগ্ধ। চঞ্চল চৌধুরীকে সে ফলো করে। চঞ্চল চৌধুরীর অভিনয় আমি আমার জীবনে অনেক অভিনয় দেখেছি, তারও অনেক দারুণ দারুণ নাটক আছে। তার মধ্যে হারকিপ্টে নাটকের যে অভিনয়টা আছে, সেটা একেবারে পাকাপুক্ত গ্রামের যে একজন মানুষ, মানে একটা ক্যারেক্টার, বিভিন্ন ধরনের মানুষ থাকে, তাদের মধ্যে কোন একটা মানুষের একদম ক্যারেক্টারে ঢুকে যাওয়া, সেই জায়গাটা আমি তার মধ্যে দেখছি। কিছুদিন আগে আমি আরেকজন মানুষের অভিনয় দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি, সেটি হচ্ছে আমাদের তবলা বাদক আজাদ ভাই, আজিজুর রহমান আজাদ ভাইকে আমি কখনোই কোনো অভিনয় বা কথা বলা বা কোনো কিছুর মধ্যে দেখিনি। আমি ছোট্ট একটা মঞ্চ নাটকে আহমেদ ফ্রান্স ভাই তাকে সংযুক্ত করেছিলেন এবং আমি আমার জীবনে এত সুন্দর, এত অভিনয়, নিখুঁত অভিনয় আমি আজাদ ভাইয়ের যে আছে, আমি এটা ভাবতে পারিনি। তো অনেক মানুষের মধ্যে অনেক ধরনের প্রতিভা আছে, তার মধ্যে অনেক সুন্দর প্রতিভা হচ্ছে আমাদের জুবাইর আহমেদ। আমি চাই যে তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, সে এগিয়ে যাক, দারুণ দারুণ সব নাটক বা মুভির মধ্যে দিয়ে তার ফিউচারটা ব্রাইট হোক, সেটাই প্রত্যাশা। আমরা যেন বলতে পারি রেডিও মোহনদার একজন খুব কাছের মানুষ, যার জীবন রেডিও মোহনদার থেকেই শুরু হয়েছিল, সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, চাপায়ের মানুষ। লিখেছেন রাজরূপক ভাই, কেউ আমার ক্রাশ নাই। কি যে বলেন রূপক ভাই, এভাবে বলতে নাই।
কার সামনে কি বলছেন, হাটে হাঁড়ি ভাঙাতে চান নাকি? এটা বলতেই নেই। লিখেছেন, আচ্ছা একটু যাই, লিখেছেন জামাল ভাই, লিখেছেন একটু চলে যাচ্ছে বারবার। জামাল আহমেদ সুবর্ণ লিখেছেন, আমার দেশের বাড়ি মূলত ফরিদপুর, কর্মসূত্রে থাকা হয় গুলশানে। থ্যাংক ইউ সো মাচ সুবর্ণ দাদা, আপনি ফরিদপুরের মানুষ কিন্তু চাঁপাইনবাবগঞ্জের এই যে ফ্লেভার বা এই যে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনার গল্প শুনতে চাই, ছোটবেলার সেই চমৎকার যে গল্পটা আছে, ক্র্যাশ কেস ছিল আপনার। এফএম বললেন যে আমি তো নাছোড় বান্দা, তার পিছু এখনো ছাড়িনি, টু বি কন্টিনিউ করতে থাকো, কাজে আসবে। দেখি লিখেছেন আনারুল ইসলাম, যেন আমি আচ্ছা রামচন্দ্রপুর হাট থেকে দেখছি। থ্যাংক ইউ আনারুল ভাই আমাকে দেখার জন্য। রামচন্দ্রপুর হাট খুব কাছেই আমাদের, রামচন্দ্রপুর হাট, যেখানে দারুণ দারুণ মিষ্টি পাওয়া যায় আর অনেক মজাদার মজাদার মানুষ আছে যাদের সাথে অনেক মজার মজার খাবার খাওয়া যায়। তার মধ্যে একজন হচ্ছেন কে, শামীম ভাই। আপনার কি অবস্থা? আমার অবস্থা একেবারেই কি বলবো, যেন তেন অবস্থা। রূপক ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার সাথে যুক্ত হয়েছেন। আপনি ভালো আছেন তো? সব ঠিকঠাক আছে? এভরিথিং ইজ অল রাইট, সেটা একটু প্রত্যাশা করছি। সুমিয়াপু লিখেছেন, আচ্ছা আজকে সুমিয়াপু 3টে কমেন্টস করেছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। লিখেছেন আমি যখন ক্লাস 5-এ পড়ি, চলুন আরেকটু দেখি 5, তখন এক সিনিয়র ভাইয়াকে খুব ভালো লাগতো, তারপর মাঝখানে বেশ কিছুদিন যোগাযোগ ছিল না, তারপর এসএসসির পর তার সঙ্গে আবার যোগাযোগ হয়। তারপর তারপর ঘটনাটা কি? তারপর কি আর কিছুই নেই, সেখানে শেষ? সেটুকুও জানতে চাই। লিখেছেন রাহুল, লিখেছেন রাহুল ভাই, লিখেছেন আমার মতে সবচেয়ে ভালো অভিনেতা হুমায়ুন ফরিদি। অবশ্যই আমার আমার জীবনে অনেকগুলি অভিনেতাদের ক্র্যাশ যে আছে তার মধ্যে একজন হচ্ছেন হুমায়ুন ফরিদি। হুমায়ুন আহমেদ লেখকের মধ্যে হুমায়ুন আহমেদ, জুল ভার্ন লেখকদের মধ্যে। আর অভিনয়ের জগতে যিনি আমাকে সবসময় শুধু আকৃষ্ট না, আমার জীবনের খুব একটা শখ ছিল 1-2 মিনিটের জন্য যে মানুষটার সাথে কথা বলবো এবং সরাসরি কথা বলবো, তিনি হচ্ছেন হুমায়ুন ফরিদি এবং হুমায়ুন আহমেদ। এবং আরেকজন সেটা হচ্ছে বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদারকে আমার ভীষণ ভালো লাগতো, তার গান তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, এত ভালো লাগতো বলার না। তো সেই তার মানুষটার সাথে একটা ছবি তোলার বা একটু কথা বলার শখ ছিল। বাপ্পা মজুমদারের সেই জায়গাটি কিন্তু হুমায়ুন আহমেদ এবং হুমায়ুন ফরিদি, এই দুজন মানুষের হয়তো আর কখনোই হবে না, হয়তো বলছি কি আর কখনোই সম্ভবই না। তারা আমাদের ছেড়ে চলে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই গুণী দুজন মানুষ, তাদের আমি হিউজ বিগ ফ্যান। তাদের অনেক ধরনের বই পড়েছি, সিনেমা দেখেছি, নাটক দেখেছি, প্রত্যেকটি মুহূর্ত আমাকে বিমোহিত করে। রূপ বলেছেন, আচ্ছা রাজরূপক ভাই বলেছেন আজকে লাইভে খুব দারুণ করে কথা বলছেন আপনি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আপনার এটি হচ্ছে উদারতা। যেখানে আমি যখন যেখানে গেছি আমি বা নয়ন বা আর কেউ, সেখানেই শুধু আপনার নাম শুনেছি। আমি নিজেকে কোনো রিপ্রেজেন্ট করতে পারি। আমি শুভ্র, রেডিও মহানন্দে কোনো প্রোগ্রাম করি, যেখানে যাই যদি আমি বলি রেডিও মহানন্দে কাজ করি, ওখানে রূপক ভাই আছে না, রূপক ভাই, তো সেইটাই হচ্ছে আমাকে বিমোহিত করে। জুবাই লিখেছেন আমিও চাই রেডিও মহানন্দা এবং রেডিও মহানন্দার সাথে জড়িত মানুষগুলো ভালো থাকুক। থ্যাংক ইউ সো মাচ জুবাই, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া সবসময় চাই যে তুমি ভালো থাকো, ভালো কিছু করো, সেটাই প্রত্যাশা। লুৎফুন্নিসা লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম লুৎফুন্নিসা আপু, কেমন আছেন? বেশ কিছুদিন আপনাকে দেখি না, খুব ব্যস্ত আছেন পিচ্চি বাবুকে নিয়ে। আমার একটা ছোট্ট ভুল ধারণা ছিল, প্রত্যেকটা মানুষের প্রতি একটা একটা কি বিশ্বাস বা বিলং নিয়েই প্রত্যেকটা মানুষ এগিয়ে যায়। আপনার প্রতি ঠিক সেই রকমই একটা সাদামাটা জীবন আপনার, একজন সংসারী মানুষ, বৈবাহিক জীবন, একটা ছোট্ট সন্তান। ছোট্ট একটা গল্প শোনার পরে আপনার প্রতি আমার একটা শ্রদ্ধা, সেটা কি বলবো, অনেক উঁচু লেভেলে চলে গেছে। আপনার প্রতি সবসময় শুভকামনা এবং ভালোবাসা, আপনি সবসময় ভালো থাকবেন, সেটাই প্রত্যাশা। আমি আবারও বলছি, আপনার ছোট্ট একটা গল্প শোনার পরে আপনার প্রতি আমার যে শ্রদ্ধাটা অনেক উপরে চলে গেছে, সেটা আমাকে সবসময় টিকিয়ে রাখবে, এটাই বিশ্বাস করি। লুৎফুন্নিসা আপু সবসময় ভালো থাকবেন, আপনি সেই ভালো মানুষগুলোর মধ্যে একজন মানুষ। কেমন আছেন আপু? আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন, আপনার পিচ্চিটা কেমন আছে সেটাও জানাবেন। আল্লাহর এই দুনিয়ায় কোনো না কোনো ক্রাশের অভাব নাই, হতে পারে নানি কি লিখেছেন, মানি লস, ক্যারেক্টার লস, সামথিং লস, এভরিথিং লস, ক্রাশ ছাড়া মানুষ নাই। আসলে তাই, হেলথ লস ইজ এভরিথিং লস, ক্রাশ ছাড়া মানুষ নাই। আমি সেই ক্রাশটাকে মারুফ ভাই একটু বলতে হবে। কেউ একজন আমাকে পাঁপড় খেতে দেয়নি। আচ্ছা পাঁপড়, পয় চন্দ্রবিন্দু আকার, প ডায়মন্ড ডরা,
পাঁপড়। আমি একজন মানুষের কাছে বললাম কি যে আজকে পাঁপড় খেতে ইচ্ছে করছে, আমার কাছে 1 টাকাও নেই। সত্যি সত্যি আমার কাছে সেদিন 1 টাকাও ছিল না। তা আমি খুব আশা নিয়ে তাকে বললাম কি যে আমার পাঁপড় খেতে ইচ্ছে করছে। আমি নিমতলা মোড়ে দেখছি কি যে জালসা চলছে, আর জালসা মানেই হচ্ছে আমাদের কলাইয়ের পাঁপড়। সেই পাঁপড় আমি ইচ্ছা করে খাই, ইচ্ছে মতো। পাঁপড়ওয়ালা পাঁপড় ভাজতে থাকে আর আমি খেতেই থাকি। তো যারা আমাকে পাঁপড় খেতে দেখেন ভয় পায় যে এইটা তো মানে কি বলবো, এই পাঁপড় খেলে গ্যাস ফর্ম হবে, সমস্যা হবে, ভেজা তেল। আমি এই পাঁপড় মন ভরে খাই, কিছু হয় না আমার। কিন্তু এটা আমার খুব প্রিয় একটা জিনিস। কোথাও জালসা লেগেছে আর পাঁপড় খাওয়া না, এটা কখনো হয় না। কিন্তু আফসোস বিষয়, সেদিন আমি পাঁপড় খেতে পাইনি। আমার কাছে 1 টাকাও ছিল না। এবং সত্যি সত্যি তাকে বলেছিলাম, সে একদম মুখের উপর বলেছিল। আমি তাকে বলেছিলাম পাঁপড় খেতে ইচ্ছে করছে, সে বলেছিল যাব না। ওফ, নাথিং পারসন। এরকম বলে গেছেন শামীম ভাইয়ের মুখে শুনি তার এলাকার অনেক বিখ্যাত ভাজা পোড়া খাবার পাওয়া যায়। আমি 4 বার তার এলাকায় গেছি, দোকানগুলো খুঁজে পাইনি। দোকানগুলো না, একটা মাত্র দোকান ভাজা পোড়ার, সেইখানে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর খাবার। এরপরে গেলে তুমি আমাকে সঙ্গে নিয়ে যাবে, আমি খাদক হিসাবে যাবো, মাথায় রাখবা, কোনোভাবে বিল আমি দিতে পারবো না। লিখেছেন রুহুল আমিন, লিখেছেন ফরাদ ভাই ভাই আমি মরিশাস থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ রুহুল আমিন ভাই, অনেক দূর থেকে দেখছেন। এই মুহূর্তে কেমন আছেন জানাবেন, সেখানকার আবহাওয়ার অবস্থাটা জানাবেন। আমাদের মতো কি খুব শীত শীত পড়ছে মরিশাসে, না অন্যরকম আছে? তারপর আর বলা যাবে না। তারপরে গল্পটা আমি জানি, আফরোজা শুনি আপু, তারপরে গল্পটা আমি জানি। আসসালামু আলাইকুম ইসমাইল ভাই, কেমন আছেন? সারাদিনে আপনাকে একটু খুঁজছিলাম যে এই যে কিছু কিছু মানুষ থাকে যারা খুব কাছের মানুষ, মানে মোড়ে গিয়ে আড্ডা দেয় না, চাটা খায় না, কিছু বন্ধু থাকে খুব ক্লোজ বন্ধু, তার মধ্যে একজন যদি দেখা যায় কিছু নাই, তখনই মনে হয় যে বন্ধুটা কই। তো আমাদের ইসমাইল ভাই হচ্ছেন সেই জায়গার একজন বন্ধু, রাজু ভাইও সেই জায়গার একজন বন্ধু, সবাই। কিন্তু সেই বন্ধুদের মধ্যে একজন না থাকলেই তখন মনে হয় যে বন্ধুটা কোথায়। তো সে ইসমাইল ভাইও এসছেন, রাজু ভাই এসছেন, যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে। থ্যাংক ইউ ইসমাইল ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজু আহমেদ দিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং অভিনেতা রিয়াজ পূর্ণিমা। আচ্ছা, 3 জন মানুষকে আপনি ভীষণ ভালোবাসেন। ক্র্যাশ চৌডালা থেকে লিখেছেন ওমর আলী, চৌডালা থেকে ওমর আলী, প্রিয় দাদু ভাই তুমি কেমন আছো? আমি আছি, আমিও ভালো আছি দাদু ভাই। তুমি তো ভালো আছো ভীষণ, সেটুকু ভালো লাগছে। লুৎফুন্নেসা আলহামদুলিল্লাহ ভালো আছি। লুৎফুন্নেসা আপু থ্যাংক ইউ সো মাচ। দাদু ভাই প্রচণ্ড ঠান্ডা লাগছে আমারও, বেশভূষা দেখে বুঝতে পারছেন ঠান্ডা লাগছে। যদিও আমার ঘরে একটু গরম, এসি নিয়ে রেখেছি আমি, যদিও আমি দেখতে আচ্ছা এসি বন্ধ করে রেখেছি না, যদিও খুব বেশি গরম লাগছে তখন এসিটাকে দিতে হচ্ছে। আপনার কণ্ঠে কি একটা গান হতে পারে? কি যে বলেন, আমি কি গান গাইতে পারি রূপক ভাই? আমি তো আর চাঁপাইনবাবগঞ্জের অ্যান্ড্রো কিশোর এবং কনক চাপা না। আপনারা দুজনের এই বেস্ট জড়িতে তখনই গান ভালো লাগে। আমার মনে হয় তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, এই টাইপের একটা গান আমার মুখস্থ ছিল, এখন আর মুখস্থ নাই। আমার পুচকু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাদের দোয়ায় অবশ্যই দোয়া করি আপনার পুচকু যেন আপনার মতো অনেক মিষ্টি সুইট হয় এবং আপনার মতো মন হয় তার, এটাই প্রত্যাশা করি। রাজু ভাই লিখেছেন আমি রেডিও মর্দার রেজাউল করিম শুভ্র ও উম্মে আয়েশা সিদ্দিকা অধরা। আচ্ছা, তাদের দুজনকে পছন্দ করে, থ্যাংক ইউ সো মাচ, এটা হচ্ছে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এত বড় কমপ্লিমেন্ট পাবো এটা ভাবিনি। লিখেছেন দাদু ভাই আমি নভেম্বরের 12 তারিখে রাজশাহী বাংলাদেশ বেতারে গিয়েছিলাম, তো মনে মনে ভাবছিলাম বেতার কেন্দ্র ঘুরছি না, যুদ্ধ করছি। বেতার কেন্দ্র যাওয়া, আচ্ছা বেতার কেন্দ্র যাওয়া থেকে যুদ্ধ করা সহজ কেন? সেখানে তো অনেকেই যেতে পারেন, যারা শ্রোতা বিশেষ করে তারা তো অবশ্যই খুব কাছাকাছি যেতে পারেন। সেক্ষেত্রে হয়তো বর্তমানে হয়তো সিকিউরিটির বিষয়টা ভেবে হয়তো অন্য কিছু হয়েছে কিনা আমি জানি না। পরবর্তীতে আপনাকে পেট ভরিয়ে পাঁপড় খাওয়াবো। থ্যাংক ইউ সো মাচ রূপক ভাইয়া। আপনি আচ্ছা ঠাকুর ঘরে কেড়ে ঠাকুর মা আমি কলা খাইনি, এরকম টাইপের কিছু হয়েছে। আপনি নিশ্চিত থাকেন পাঁপড় খাওয়ার সময় আমি পকেটে টাকা এয়ারপোর্ট থেকে রাখবই, কারণ পুরো শীত জুড়ে কোথাও না কোথাও জালসা হবে আর কোথাও না কোথাও এই পাঁপড় হবে, আর আমি সেই পাঁপড় কোনোভাবে মিস করবো না। রুল ভাই লিখেছেন ভাই 7 বছর আসা হলে এরকম গরম কোনোদিন পড়েনি, এখন গরমের আবহাওয়া, তার মধ্যে এর আগে এরকম গরম কখনো পড়েনি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস আসলে একটু যথেষ্ট গরম। কিন্তু রুহুল ভাই আপনার চাপ মানে বাংলাদেশে দেশের বাড়ি কোথায় একটু জানাবেন। আর বাংলাদেশে এখন তাপমাত্রা আরও বেশি, আমরা দেখছি বর্তমানে 37 ডিগ্রি এবং 42 ডিগ্রি পর্যন্ত গরমের সময় চলে আসছে। সেক্ষেত্রে আবহাওয়া যে পরিবর্তন হয়েছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে
ঢাকা শহরে বা ঢাকার আশপাশ শহরে আমরা দেখতেছি ভূমিকম্প, তো সেই ভূমিকম্প প্রায় দেখা দিচ্ছে এই কয়েকদিনে 3-4 বার হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেককেই সচেতন হওয়া উচিত, খুবই সচেতন। বিশেষ করে ঢাকাতে যারা থাকেন আপনারা, এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগেই আরেক ভাইকে দেখলাম যে ঢাকা 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 ঢাকার ভাইয়া কোথায়, আচ্ছা মারুফ ভাই, আচ্ছা ঢাকায় যিনি ছিলেন বা আমাদের জুবাইরা আছেন ঢাকায়, তাই ঢাকাতে যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন, কারণ এই মুহূর্তে ভূমিকম্পের যে বিষয় দীর্ঘদিন থেকেই চলে আসে বাংলাদেশের জন্য। ভূমিকম্প হয়তো কোনো একটা না কোনো এক সময় ভয়াবহ, বিশেষ করে ঢাকার জন্য সেটা যদি 6.6 মাত্রা বা তারও বেশি উঠে, বা 5.8-9 মাত্রা ইত্যাদি, বা 6.6-এর উপরে উঠলে সেটা আরও অনেক ভয়াবহ হতে পারে। এরকম একটা দীর্ঘদিন থেকেই একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, সেটা যদি সত্যি সত্যি হয় সেটা আমাদের জন্য খুবই ভয়াবহ একটি বিষয় হবে। কাকে দেখে একটা কথা মনে পড়লো, সেটি হচ্ছে আমাদের 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 রাজু ইসমাইল ভাই। আচ্ছা, আমি একটা বিষয়ে একটু সবাইকে সতর্ক করতে চাই যে আমরা অনেক সময় অর্থনৈতিক অনেকের সাথে সম্পর্ক খুবই ক্লোজ হয়ে যায়। রেডিও মনন্দার ক্ষেত্রেও এরকম এই ধরনের ক্লোজ সম্পর্ক হয়ে যায়। আমি প্রত্যেককে বলবো যারা আমাকে এই মুহূর্তে শুনছেন, রেডিওর সাথে আছেন, অনেকেই হয়তো কল দেন, অনেকের সাথে মেসেঞ্জারে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়। তো আমি সবাইকে অনুরোধ করব, কেউ কোনো ধরনের অর্থনৈতিক মানে কারোর সাথে রেডিওর সাথে সম্পৃক্ত বা যে সাথে হোক, আপনার সাথে যদি খুব ভালো সম্পর্ক না হয়, তাহলে অবশ্যই যদি রেডিওর নাম করে বা রেডিওকে সম্পৃক্ত করে বা রেডিওকে জড়িয়ে বা আমাদের এই প্রতিষ্ঠানকে জড়িয়ে কেউ যদি অর্থনৈতিক লেনদেন করতে চায়, আপনার সাথে হাজার ভালো সম্পর্ক হয়, তার সম্পর্কে আরেকটু জানবেন, সে এখানে চাকরি করে কিনা, কাজ করে কিনা, আমাদের সাথে সম্পৃক্ত আছে কিনা। সেক্ষেত্রে সেই বিষয়গুলি অবশ্যই মাথায় রেখে আপনারা অবশ্যই অর্থনৈতিক লেনদেনটা করবেন। অর্থনৈতিক লেনদেন করার আগে অবশ্যই আপনাকে ভালো করে জানতে হবে যে আসলে তিনি কতটা সিকিউরিটেড পারসন বা কতটা লাইবিলিটি আছে, সেই বিষয়টি আপনি মাথায় রাখবেন। তবে অনুরোধ করব, কারোর সাথে রেডিও মহানন্দাকে কেন্দ্র করে বা রেডিও মহানন্দার নাম দিয়ে কারোর সাথে লেনদেন থেকে অবশ্যই বিরত থাকবেন, এটা হচ্ছে অনুরোধ। অবশ্যই সেও যদি তারপরও করে বসেন, তো মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি আপনার নিজ দায়িত্বে করবেন। এ ধরনের লেনদেনে যেমন প্রতিষ্ঠান বা ব্যক্তির বদনাম হয়, সেক্ষেত্রে আমরাও অনেক সময় লজ্জিত হই। সেই জায়গা থেকে আমরা কখনো চাইবো না যে আপনিও কোনোভাবে প্রতারিত হন বা আপনি কোনোভাবে আপনার মন খারাপ হোক বা আমাদের সাথে আপনার কোনো সম্পর্ক খারাপ হোক। রেডিও মহানন্দা কেউ কখনোই আপনার সাথে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন করবে না বা রেডিও মহানন্দার নাম নিয়ে করবে না। অতএব সো বি কেয়ারফুল, আপনার কেউ কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন করবেন না। আপনার বিকাশ বা ব্যাংকের কোনো পিন কখনোই কাউকে দিবেন না, কোনোদিনও দিবেন না, কারণ কোনো কোম্পানি বা কেউ কখনো আপনার পিন চাইবে না। অতএব কোনো বিষয়ে কাউকে কোনো পিন দেবেন না। সে যদি আপনার বিকাশে 20,000 টাকা আছে, যে আপনার ব্যাংকে 50,000 টাকা চলে যাবে ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে প্রতারণার ফাঁদ। এই প্রতারণা থেকে অবশ্যই নিজে সাবধান থাকবেন, অন্যকেও সাবধান করবেন, এবং কখনো কাউকে কেউ পিন চাইলে, পিন নাম্বার, কোনো নাম্বার আপনার কাছে, আপনার কাছে একটা কোড নাম্বার গেছে, পিন নাম্বার গেছে, এটা বলেন, এটা আপনি কখনোই বলবেন না। এবং বলেছেন দাদু ভাই ফ্রি হয়ে আমাকে একটু স্মরণ করিয়েন, একটু অবশ্যই অবশ্যই। আজকে কথা হবে না, কারণ আজকে আরেকটু কাজ আছে, নিউজ পড়বো, আর একটু কাজ আছে, অতএব কালকে কথা হবে ইনশাল্লাহ, কথা দিচ্ছি। রুল ভাই লিখেছেন, ভাই আমার বাসা ঘোড়া স্ট্যান্ড জামতলা, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে খুব কাছাকাছি ঘোড়া স্ট্যান্ড। আমি দীর্ঘ সময় মহারাজপুর স্কুল, মহারাজপুরের সেই জায়গা, প্রত্যেকটি জায়গা আমার একদম খুব কাছাকাছি। জামতলাও আমার খুব কাছাকাছি, খুব কাছের একটি জায়গা। অনেক বন্ধু বান্ধব আপনার আশেপাশেই ছিল। আমার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরের মধ্যে। রুহুল ভাই, আপনি দীর্ঘ সময় দেশের বাইরে কাটাচ্ছেন, মন আনচান করে দেশের জন্য, সেই ঘোড়া স্ট্যান্ডের চায়ের দোকানটার জন্য, স্কুল মাঠটার জন্য, হয়তো বকুলতলা, জোড়া বকুলতলা বা সিঙ্গেল বকুলতলার সেইখানে বসে চা খাওয়ার জন্য, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য মন যেন ছটফট করে ওঠে, তাই না রুহুল ভাই? তো সেটাই, দেশে ভালোভাবে ফিরে আসবেন সেটাই প্রত্যাশা। আমি আর বকবক করব না, আমার সময় চলে এসেছে। যারা ছিলেন আমার সাথে, ভাই গরম লাগছে কেমন? সমসুমি আপু, ভেতরে প্রচুর গরম, আমি এসি চালিয়ে রেখেছি, কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা, আমি একটু আগেই দেখেছি। সুমি আপু, আপনি যদি বাইরে যান তাহলে বুঝতে পারবেন কি যে বাইরে কেমন ঠান্ডা পড়ছে। তবে আমি একদম ফাটাফাটি ভেবে বুঝতে পেরেছি বাইরে প্রচুর ঠান্ডা, এই জন্য আমি আমার এই ড্রেসটা পরে এসেছি। শ্রোতা বন্ধুরা, আজকে কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে ক্র্যাশ। আসলে আমরা যে কাউকে ভালোবাসতে পারি, যে কাউকে পছন্দ করতে পারি,
কিন্তু সেটার একটি শালীনতা আছে, সেই শালীনতা আমরা প্রত্যেকে বজায় রাখবো, সেটাই হচ্ছে প্রত্যাশা। সেই শালীনতা থেকে কখনো বের হবো না। আমি যাকে মানে পছন্দ করি বা যাকে দেখেছি, সেইটা যদি আমি ভালোভাবে খেয়াল করি বা ভালোভাবে দেখি, তো সেটা আমাকে মাথায় রাখতে হবে যে সংযুক্ত হয়েছেন বা কে ছিলেন, তিনি আসলে কতটুকু, তিনি কতটুকু সম্মানের, তাকে সেই সম্মানটুকু আমাকে দিতে হবে। সেই সম্মানটুকু যদি আমি না দেই, তাহলে মাথায় রাখবেন যে আমি সবসময় ছোট হয়ে যাব তার কাছে। অতএব আমি আমার সম্মানটুকু বজায় রাখবো। ভালো লাগতে পারে যা কেউ, যে কাউকে, আমার কি বলবো, পূর্ণিমাকে ভালো লাগবে, আমার শাবনূরকে ভালো লাগবে, আমার আরও অনেককে ভালো লাগবে। সে ভালো লাগার রিপ্রেজেন্টটা বিভিন্নভাবে হবে, অবশ্যই সেটা শালীনতার মধ্যে। সমাজে আমরা এখন যে জিনিসটি খেয়াল করে দেখছি সবাই, যে আমরা বড়দেরকে কখনোই মানে বিভিন্ন সময় কোনো না কোনোভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। এই বিষয়টা আমরা প্রত্যেকে খেয়াল করে রাখতে হবে। আপনিও বড় হবেন, আপনিও এক সময় মুরব্বী হবেন, সে সময় যদি জুনিয়রেরা, ছোটরা আপনাকে কখনো হেয় প্রতিপন্ন করে, সেটা আপনার জন্য খুব কষ্টদায়ক হবে। তাই আমরা অবশ্যই বড়দেরকে সম্মান করব। হ্যাঁ, তিনি যেমন ধরনেরই মানুষ হোক, তার প্রতি সম্মান প্রদর্শন করব এবং তার কাছ থেকে কিছু শিখবো, জানবো, ভালোটা গ্রহণ করব, খারাপটাকে ত্যাগ করব। তো সব বন্ধুদেরকে বলবো সবাই ভালো থাকবেন নিরাপদে। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট। আজকে চলে যাচ্ছি, আগামী বৃহস্পতিবার আবারও ফিরে আসবো। সবার সুস্থতা কামনা করছি।